পেনশন থেকে মাইলেজ ভাতা বাদ দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে সারা দেশের ন্যায় রাজশাহীতেও ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছেন রানিং স্টাফরা। এতে বিপাকে পড়েছেন ৫ শতাধিক যাত্রী। মঙ্গলবার ২৮ জানুয়ারি ভোর থেকে স্টেশন থেকে ছেড়ে যায়নি কোনো ট্রেন। লোকাল, আন্তনগর, মেইল সহ সব ধরনের ট্রেন বন্ধ রয়েছে। ভোর থেকে শত শত মানুষ অপেক্ষা করছেন। হঠাৎ ট্রেন চলাচল বন্ধে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ ও অফিসগামী যাত্রীরা। রাজশাহী রেলওয়ে স্টেশনের তথ্যমতে প্রতিদিন ১৮ জোড়া ট্রেন ছেড়ে যায়, তবে মঙ্গলবার সকাল থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি। এদিকে রেলের এমন সিদ্ধান্তে বিক্ষুব্ধ যাত্রীরা রেলের স্টাফদের কর্মবিরতির কারণে ট্রেন না ছাড়ায় বিক্ষুব্ধ হয়ে স্টেশনে ভাঙচুর চালায়। স্টেশনে যাত্রীদের বসার জন্য থাকা চেয়ারগুলো ভাঙচুর করে। এ সময় ক্ষুব্ধ যাত্রীরা স্টেশনের ভেতরে বিভিন্ন রুমের দরজা ধাক্কাধাক্কি করে। জানা গেছে, মঙ্গলবার সকাল ৬টা ২০ মিনিটে রাজশাহী রেল স্টেশন থেকে চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল তিতুমির এক্সপ্রেস ট্রেনের। তবে রেলের স্টাফদের কর্মবিরতির কারণে ট্রেন না ছাড়ায় বিক্ষুব্ধ হয়ে উঠেছেন যাত্রীরা। তাদের অভিযোগ, এখনও অনলাইনে টিকিট বিক্রি করছে রেল কর্তৃপক্ষ। যদি ট্রেন বন্ধ থাকে তাহলে কেন টিকিট বিক্রি করা হচ্ছে? হঠাৎ করে আন্দোলনের ঘোষণা দেওয়ায় অধিকাংশ যাত্রী জানতেন না সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এই অবস্থায় যাত্রীরা ক্ষুব্ধ হয়ে রেল স্টেশনের চেয়ার ভাঙচুর করে। এছাড়া রেলের এক কর্মচারীকে মারধর করা হয়। পরে বিক্ষুব্ধ যাত্রীরা রেলওয়ের ২ স্টাফকে আটকে রেখে এবং ট্রেন চলাচল স্বাভাবিক করার দাবি তোলেন। এদিকে সকাল থেকেই রাজশাহী রেল স্টেশনে যাত্রী নিরাপত্তা সহ যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর অবস্থানও লক্ষ্য করা গেছে। সাবরিনা জলিল, সবার কথা।